দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার এয়ার টিকেট, তারপর এটা হচ্ছে ম্যান পাওয়ার, আর এটা হচ্ছে তৃতীয় ভিসা কপি, আর হচ্ছে এটা হচ্ছে আমার পাসপোর্ট। ধরার পরে যখন আপনি ভিসা পাবেন সেটা আপনার কাছে মনে হবে একটা সোনার হরিণ। আপনি এখন আমার কাছে মনে হচ্ছে আমি ভিসা পাচ্ছি। এখন আমাকে আসলে আমাকে ফাইল করা, আমার কাছে ফাইল জমা দেওয়ার জন্য মানে ছিলেন, প্রস্তুতি ছিলেন, বা টাকা পয়সা দিবেন এতগুলো টাকা পয়সা বিশ্বাস কি করতে পারছিলেন নাকি? কিছু বিশ্বাস করতে পারছি না, কারণ আপনার বাড়ি অনেক দূরে। আচ্ছা, এই যে আলহামদুলিল্লাহ এখন ভিসা হইছে, বা আপনাদের এখন কেমন লাগতেছে? এখন তো খুব আনন্দ লাগতেছে। ভিসা পাইছেন কতদিনে? 2.5 মাসে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এই সকল কাগজপত্র আমরা পাই, আমরা অনেক খুশি। তারপরও এখন আমরা আপনার কাছে যা শুনতেছি জানতেছি তো অনেক ভালো, আমাদের শুনে অনেক ভালো লাগতেছে। আমার মনে হইতেছে আমিও তার পেছনটা চলে যাই, আমার ছোট ভাইয়ের পেছনটা আমি চলে যাই। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি আছি মাইনুর, আপনাদের সঙ্গে। আপনাদের সবাইকে স্বাগতম আমার এই স্বপ্নের ইউরোপ দ্য ইনফরমেশন চ্যানেলে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের মাঝে চলে আসলাম অনেক গুরুত্বপূর্ণ একটি খুশির খবর নিয়ে। সেটি হচ্ছে আলহামদুলিল্লাহ গ্রিস সাইপ্রাসের আমি আরও একটা ভিসা পেয়েছি। তো সে বিষয়ে আপনাদেরকে ভিডিও দিয়েছি, ইতিমধ্যে দেখছেন। তো আনিকুজ্জামান ভাইয়ের ভিসাটা পেয়েছি আমরা। তো আনিকুজ্জামান ভাইয়ের আগামীকাল তার ফ্লাইট, 5 তারিখ, তো 5ই ফেব্রুয়ারি রাত 8টার সময়। তো তাকে অলরেডি আমরা সব কিছু, তার টিকিট, তার ম্যান পাওয়ার, তার কন্ট্যাক্ট পেপার, তার পাসপোর্ট, তার ডকুমেন্টস সব কিছুই এভরিথিং দিয়ে দিছি। তো এখন তার সঙ্গে আমরা লাইভে কথা বলবো এবং তার ফ্যামিলির সঙ্গে তাদের আসলে অনুভূতিটা কেমন, কতদিনে ভিসা পেলো, কত টাকা খরচ হলো, কী দেখি বিষয় সব কিছু বিস্তারিত জানাবো, শোনাবো। তো অবশ্যই যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন করে পাশে থাকবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা ইতিমধ্যে এই গ্রিস সাইপ্রাস নিয়ে চিন্তা করতেছেন, ফাইল জমা দিতে যাচ্ছেন, তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে কথা বলে ফাইল জমা করতে পারবেন। তো চলুন পুরো ভিডিওটি দেখে আসি। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম। আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়ায় খুবই ভালো আছি। আচ্ছা আচ্ছা, তো আনিকুজ্জামান ভাই আপনার তো ভিসা হয়ে গেছে এবং কাগজপত্র সব ডকুমেন্ট সব পেয়ে গেছেন নাকি হাতে ইতিমধ্যে? জি, আজকে পাইছি আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে কি কি ডকুমেন্টস আছে, কি কি ডকুমেন্টস আপনি পেয়েছেন একটু যদি দেখাইতেন। আমি আজকে যেটা পেয়েছি হচ্ছে পাসপোর্ট, তারপর হচ্ছে আপনার ফ্লাইট টিকেট, তারপর হচ্ছে ম্যান পাওয়ার, আর হচ্ছে আমার ভিসা কপি। এগুলো একটু হালকা করে একটু দেখান যদি আপনার কাছে থাকে আর কি, দর্শকরা একটু দেখুক। এটা হচ্ছে ভিসা কপি, তিনটা দেখা যাচ্ছে। এটা হচ্ছে আপনার এয়ার টিকেট, তারপর এটা হচ্ছে ম্যান পাওয়ার, আচ্ছা, আর এটা হচ্ছে তৃতীয় ভিসা কপি, আর হচ্ছে এটা হচ্ছে আমার পাসপোর্ট। এই যে আচ্ছা, তো আলহামদুলিল্লাহ আপনার সবকিছু আপনি বুঝে পেয়ে গেছেন। জি আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে সবকিছু বুঝে পেয়ে গেছি আজকে। ফ্লাইট কবে আপনার? হচ্ছে 5 ফেব্রুয়ারি 2025 সন্ধ্যা 7:15, ইজিপ্ট এয়ারলাইন্স। আপনার বাংলাদেশ থেকে কোথায় ট্রানজিশন আছে নাকি? হ্যাঁ, ট্রানজিশন আছে। বাংলাদেশ শাহজালাল এয়ারপোর্ট থেকে আপনার হচ্ছে ওই ইজিপ্ট, মিশর, শাহজালাল এয়ারপোর্ট থেকে সরাসরি মিশরে একটা ট্রানজিট আছে প্রায় 18 ঘন্টার মতো। তো মিশর থেকে 18 ঘন্টা ট্রানজিট পাস হওয়ার পর তখন আমাদের সরাসরি লার্নাকা, মানে সাইপ্রাসের যে একটা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, লার্নাকা আমাদের ল্যান্ড আর কি। আচ্ছা আচ্ছা, আপনার মানে একটা ট্রানজিট মিশর টু লার্নাকা। আচ্ছা, বুঝতে পারছি। তো আপনাদের এখানে কয়জন যাচ্ছেন আপনারা একসাথে? 7 জন? আমরা একসাথে 7 জন যাচ্ছি, একই কোম্পানিতে, একই টিকেটে। আচ্ছা, এখন আপনার কি কাজ? এটা তো আপনি এখান থেকে জেনে বুঝে বা আপনি সিলেক্ট করেই যাচ্ছেন নাকি? জি জি জি, আমাকে ওই ডাইরেক্টলি ইন্টারভিউর মাধ্যমে সিলেক্ট করার পরে তারপর আমার ভিসাটা হয়েছে। কি কাজ এটা ওনাকে বলে দিয়েছে, কত টাকা স্যালারি সব এ টু জেড বলে দিয়েছে। এখন আপনাকে মানে এইখান থেকে আমরা কি আপনাকে কাজে চয়েস করাইছি না আপনার মতন করে আপনারা চয়েস করতে পারছেন কোনটা? এটা আসলে কি বলবো,
সুন্দর একটা আসলে আসলে আমি নিজে যখন প্রথম এখানে আসি বিশ্বাস হয় নাই, যখন আমি আস্তে আস্তে সব জানতে পারলাম যে ধাপে ধাপে প্রত্যেকটা প্রফেশনের জন্য আলাদা আলাদা সিলেক্ট করা হয়। ওনারা বলে দেয় যে আপনি কোন কাজে যাইতে চান, তখন ওনারা যখন আমাদেরকে অফার করে তখন আমরা নিজেদের মতো করে আমরা একটা প্রফেশন চুজ করে নেই। আপনাদেরকে আমরা হচ্ছে একসাথে দেখা গেল আমাদের কাছে যত ভ্যাকান্সি আছে সব ভ্যাকান্সি আপনাদের পরে দিয়ে দিই। এবার ওইখান থেকে যার যেটা পছন্দ হয় সে সেইটা সিলেক্ট করে এবং সে সেই কাজের জন্য ওইভাবে প্রস্তুতি নেয়, আর আমরা তার জন্য সেই কাজের জন্য অ্যাপ্লাই করি। এটাই তো? এক্স্যাক্টলি তাই। হ্যাঁ। আচ্ছা, তো এখন এই যে আপনি আসলে ভিসা পাইছেন, আপনার এখন অনুভূতিটা কি, কেমন লাগতেছে? এটা আসলে বলে বোঝানো যাবে না, কারণ আপনি যখন 3টা বছর ধৈর্য ধরার পরে যখন আপনি ভিসা পাবেন সেটা আপনার কাছে মনে হবে একটা সোনার হরিণ। আপনি এখন আমার কাছে মনে হচ্ছে আমি ভিসা পাচ্ছি, এখন আমার কাছে বিশ্বাস হচ্ছে না, এতটাই খুশি লাগছে আমার। আপনি এর আগে কোথায় কোথায় জমা দিছিলেন, কোন কোন দেশের জন্য, এবং কতবার মার খাইছেন যদি একটু বলতেন? এর আগে আমি সর্বপ্রথম 2022 সালের নভেম্বর মাসে ফাইল জমা করি রোমানিয়ার জন্য। ওখানে আমি 2 লাখ টাকা জমা করছিলাম, 50,000 টাকা ব্যাক পাইছিলাম, তাও কি অনেক আপনার চেষ্টা করে। এখনো 1.5 লাখ টাকা সেখানে পাই, সেটা আর পাবো বলে মনে হয় না। তো যখন রোমানিয়ার পেছনে 2টা বছর নষ্ট করলাম তখন চিন্তা করলাম যে এই টাকা যদি আমি আশায় বসে থাকি তাহলে আমার বিদেশ যাওয়া হবে না। আমি শুধু ওনার থেকে পাসপোর্টটা নিয়ে আসি, নিয়ে এসে আমি আপনার ভিডিও গুলো দেখতাম। রোমানিয়াতে যখন ফাইল জমা করতাম তখন আমি মাইনুর ভাই আপনার ভিডিও গুলো দেখতাম, স্বপ্নের হিরো দ্য ইনফরমেশন চ্যানেল, এই চ্যানেলটা আমি দেখতাম। তো এখানে আমি অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেখতাম। আপনি রোমানিয়া চলে গেছেন অথচ একসাথে আমরা ফাইল জমা করছি, যদি আপনি অন্য এজেন্সিতে জমা করছিলেন। তো আপনারা দেখে আমার একটা কনফিডেন্স লাগে, আপনি যাওয়ার পরে কাজ শুরু করছেন, মানুষকে টুকটাক নিতেছেন, তখন আমার মনে একটা সাহস জুগেছে যে মাইনুর ভাইয়ের মাধ্যমে আমি দেখি, চেষ্টা করি। মানে আল্লাহর নাম নিয়ে আমি দিয়ে দিচ্ছি আপনার কাছে। আমি তখনও বিশ্বাস হয় না যে দূরের মানুষ, মানে আল্লাহর উপর ভরসা করে আমি দিয়ে দিচ্ছি যে এটা মার গেলে যাক। আমি কাছের মানুষের মধ্যে কাজ করতে পারি নাই, দেখি দূরের মানুষের বিশ্বাস করে কি হয়, তখন আমি আপনার মাধ্যমে জমা করলাম, এই আর কি। এর আগে আবার আমি রোমানিয়ার পরে আবার হাঙ্গেরির জন্য 6 মাস ট্রাই করছি, হাঙ্গেরির জন্য হয় নাই। ঠিক আছে, আসলে একটা কথা হচ্ছে কি, রিজিক আপনার যেখানে থাকবে এখানে আপনার যাওয়াই লাগবে। এর রিজিক যদি আপনার না থাকে আপনি হাজার চেষ্টা করলেও কোনোটাই কাজ হবে না। তো আপনার রিজিক হয়তো বা এই রোমানিয়াতে বা হাঙ্গেরিতে ছিল না, গ্রিক সাইপ্রাসে ছিল, এই জন্য আপনি দেরিতে হইলেও আপনি ঠিকই আপনার সেই জায়গায় যাওয়া লাগতেছে। হয়তো বা আমার মাধ্যমে ছিল, এই জন্য আমার মাধ্যমে আপনার কিন্তু আশা লাগছে। আপনার বাসা ময়মনসিংহ আর আমার বাসা কোথায়, যশোর, অনেক দূরত্ব। তারপরে চেনেন না জানেন না, জাস্ট অনলাইনে দেখে একটু হয়েছে। তো আসলে রিজিক মানুষের সবসময় একটা জিনিস বিশ্বাস করবেন, আপনার রিজিক যেখানে থাকবে আপনার অবশ্যই সেখানে যাওয়া লাগবে। সেটা আপনি মানে যেইভাবে হোক, মানে টাইমেই আপনার যাবেন, 1 মিনিটও, কারণ আল্লাহ তাআলা আপনার রিজিক যেখানে যেই টাইমে ব্যবস্থা করে রাখছে 1 মিনিট এদিক ওদিক হবে না। আপনার ওই জায়গায় যাবেন আপনি, কিন্তু অনেকে মনে করে যে আমি হয়তো একটু দেরি করে বা একটু আগে, এটা না, আপনার টাইমেই আপনি যাবেন, কিন্তু ওই সময়টা আপনার ধৈর্য ধরতে হবে আর কি। তো হয়তো বা আপনি রোমানিয়ার জন্য মায়ের খাইছেন, রোমানিয়ার জন্য চেষ্টা করছেন, হাঙ্গেরির জন্য চেষ্টা করছেন, কোনোটাই হয় নাই। বাট তারা যে চেষ্টা করি না এরকমও কিন্তু কিছু না, তারাও কিন্তু আপনার জন্য চেষ্টা করছে, হয়তো বা ওইখানে আপনার রিজিকটা ছিল না, এই জন্য হয় নাই। তো আলহামদুলিল্লাহ। আসলে আঙ্কেল, আপনার কাছে আমি একটু জিজ্ঞেস করতে চাই, এই যে আপনার ছেলে যখন আমার কথা আপনাদেরকে বললো যে আমার কাছে ফাইল জমা দিবে, বা আপনাদের সাথে যখন এই বিষয়ে আলাপ করলো, তখন আপনাদের আসলে মানে ফিলটা কেমন ছিল? মানে আপনারা কি আসলে আমাকে আমার কাছে ফাইল জমা দেওয়ার জন্য মানে ছিলেন, প্রস্তুতি ছিলেন, বা টাকা পয়সা দিবেন এতগুলো টাকা পয়সা বিশ্বাস কি করতে পারছিলেন নাকি? প্রথম কিছু বিশ্বাস করতে পারছি না, কারণ আপনার বাড়ি অনেক দূরে। আচ্ছা, আমার ময়মনসিংহের লোক। আচ্ছা, যোগাযোগ নাই, যাই ন্যায্য শহরে, এই চিন্তা ভাবনা করছি, অপরিচিত লোক, শেষ পর্যন্ত কি আবারও মাই খাই কিনা, বছর মাই খাইলাম, আবার কি মাই খাই কিনা, আল্লাহর বসাই দিচ্ছি আর কি, আল্লাহর ইচ্ছা, আল্লাহ যাকে সরাসরি করে। আমার পাই এখন খুব গর্বিত আর কি, খুব খুশি, আর কাজগুলো এখন পারছে না। জি জি, আমি দূরের লোক, অবিশ্বাস করারই কথা, তবু আল্লাহ দুলাম করছে আর কি, কারণ কাছে লোক, খুব কাছে আত্মীয় স্বজন লাগে, কিন্তু বেইমানি করছে আমাদের সাথে, এই টাকাটাও পাই নাই। তবু আমার ছেলে যখন আপনার বিশ্বাস থাকা, যখন নিজে রিস্ক নিছে, দেখি
আল্লাহ কোনটা করছে এটা চোখে যাচ্ছে যে 2-2.5 বছর পরে বললাম কোনো কাজ হইলো না। এখন দেখি কারণ ভিডিও তারপরে অনেক মোবাইলে দেখতেছে আপনার সবকিছু কার্যকলাপ তার খুব ভালো লাগছে। তারপর সে নিজে নিজে সিদ্ধান্ত নিচ্ছে আর কি। আমরা মোটামুটি তার বড় ভাই তারা মত থেকে বেশি দেয় না করছে, বড় ভাই ভোট দেয় না যে এত দূরে শেষ পর্যন্ত কি হয়। মানে এক কথায় আপনাদের ফ্যামিলি থেকে কেউ রাজি ছিল না যে আমার কাছে ফাইল জমা দিবে, এরকম কেউ রাজি ছিল না বা কেউ বিশ্বাসই করতে পারে না, কিন্তু সে তার মতন করে বিশ্বাস করে আসছে আর কি। তো এই যে আলহামদুলিল্লাহ এখন ভিসা হইছে, বা আপনাদের এখন কেমন লাগতেছে? এখন তো খুব আনন্দ লাগতেছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলের বেতন কত ধরা হয়েছে আপনি জানেন? আপনার জন্য দোয়া করি ভবিষ্যতে আরো আপনার যে আমার দেশের লোক নেন, আপনি পরিচিত হন। আপনার ছোট ছেলেও ভালো ইংলিশ জানে, আমি তারও দেখছি। তো আপনার বড় ছেলে যাওয়ার পরে আলহামদুলিল্লাহ ভালো সবকিছু ঠিকঠাক থাকলে পরবর্তীতে যদি আপনারা চান আপনার ছোট ছেলেকেও একটা ভালো জায়গা করে দিব, সমস্যা নাই। তো আপনার বড় এই যে ছেলের আপনার যে যাচ্ছে তার বেতন কত আপনি কি জানেন? জানি না ভাই, আপনার বেতন কত বলা হয়েছে? আমার বেতন বলছে 700 ইউরো থেকে শুরু হবে আর কি। এখন আপনার কন্ট্রাক্ট পেপারে কত আছে জানেন? না, কন্ট্রাক্ট পেপারটা আমাদেরকে দেখায় নাই। আসলে আপনার কন্ট্রাক্ট পেপার আমরা দিই নাই, তার কিছু কারণ আছে, এটা ভিডিওতে আমি বলতেছি না, জাস্ট আপনাকে একটা কথা বলি। আপনার বেতন ধরা হয়েছে মনে করেন 1400 ইউরো। এখন 1400 ইউরো মানে মেবি আপনার বাংলা টাকার আসে 101 টাকায় 130 টাকা। আঙ্কেল বুঝতে পারছেন? আপনার 1 টাকায় 130 টাকা। তো 1400 ইউরো মানে আপনার যদি 100 টাকা করে ধরি তাহলে 1,40,000 টাকা। আর যদি ওইখানে আরো 30 টাকা করে যোগ হয় তাহলে প্রায় ম্যাক্সিমাম 1,80,000 টাকার উপরে। তো এইখানে তার অনেকই আছে, যেহেতু সে ফার্স্টে যাচ্ছে ওই কোম্পানি ওইটা সরকারি খাতায় দেখানো লাগে বলে 1400 ইউরো তার কন্ট্রাক্ট হয়েছে, কিন্তু সে মূলত বেতন এত পাবে না, কারণ তার ওইখানে সরকারের একটা ভ্যাট আছে এবং তার স্কিল অনুযায়ী সে কোম্পানিকে আসলে ওই কাজ দিতে পারবে কিনা যেটা কোম্পানি চাই। অনেক সময় এই ক্ষেত্রে তাকে আমরা বেতনের কথা বলছি 700 টাকার কথা, যাতে সে আমরা মানে অন্য অন্য এজেন্সির আছে কি করে যে আপনার মনে করেন যে বেতন পাবে 20,000 টাকা বললে তো 50,000 টাকা, যার পরে দেখে 20,000 টাকা হয় না, ঠিক আছে, তখন দেখা গেলো গালিগালাজ করে। তো আমার স্টাইলটা হচ্ছে সম্পূর্ণ অন্যরকম, যে আমি ফার্স্টে যা বলবো একেবারে মানে মানে আপনারা যাতে পরবর্তীতে আরো হন। তো আমি এই যে 700 ইউরোর কথা বলছি, সে যায় যখন 750 বা 800 বা 900 বা 1000 টাকা পাবে তখন আপনারা এমনিই বলবেন যে না, ও যা বলছিল তার থেকে বেশি আলহামদুলিল্লাহ পাচ্ছি। তো এইটাই হচ্ছে আমার চাওয়া, বুঝতে পারছেন? তো এখন 700 ইউরো মানে প্রায় 1 লক্ষ প্লাস আপনার ছেলের বেতন, বাংলা টাকার 1 লক্ষ টাকা প্লাস আপনার ছেলের ফার্স্টের রানিং বেতন আর কি। তো সে ওইখানে যাওয়ার পরে তার যদি কোম্পানিকে ভালো কাজ দেখাইতে পারে, কোম্পানির ভালো করতে পারে, তাহলে তার বেতন আরও বাড়বে এবং 1.5 লক্ষ টাকা পর্যন্ত যাবে। তো ফার্স্টে তার 1 লক্ষ টাকা প্লাস বেতন আসবে, তো পরে আস্তে আস্তে 10, 20, 30, 1.5 লক্ষ পর্যন্ত যাবে, ঠিক আছে? তো এইখানে বিষয় হচ্ছে মনে করেন যে আমি গল্প দিই না বা মানুষের মতো বেশি বলি না, আমি সবসময় একটু কম বলার চেষ্টা করি। যে আপনাদেরকে সময় নিয়েছিলাম কতদিন? সময় 6 মাস নিয়েছিলেন। ভিসা পাইছেন কতদিনে? 2.5 মাসে আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন এটা যে আসলে আপনার 2.5 মাস হয়েছে বলে আরো মানুষের 2.5 মাস হবে এটা কিন্তু না, কিন্তু ম্যাক্সিমাম টাইমে আমরা 4 মাসের মধ্যে ভিসা হয়ে যায়, বুঝতে পারছেন? তো আমরা এখানে আরো 2 মাস বেশি সময় নিয়ে এই জন্য যাতে কোনো কায়দায় যদি একটু মিস্টেক হয় আমরা যাতে মানে মিথ্যাবাদী না হয়ে যায়, যাতে ওই টাইমটার মধ্যে কভার করতে পারি। তো আসলে আনিকুজ্জামান ভাইয়ের আসলে সে স্মার্টলি অনেক ভালো এবং তার মানে উচ্চতা এবং তার বডি ফেস সবকিছুই পারফেক্ট, এবং সব থেকে বড় যে বিষয় সে কষ্ট করছে, সে সবসময় লাগেছিল, সে প্রত্যেকটা ক্লাসে প্রত্যেকটা জায়গায় সবসময় অ্যাক্টিভিটি, তারে কখনো একবার ফোন দিলে আর একবার মেসেজ করা লাগে নাই। আমার অন্য অন্য অনেক ক্লায়েন্ট আছে যাদেরকে মনে করেন যে ফোন দিতে দিতে হয়রান হয়ে যায়, ফোন ধরে না, ঠিক আছে, কিন্তু চেষ্টা থাকতে হবে। তো আনিকুজ্জামান ভাইয়ের আসলে অনেক আগ্রহ ছিল, অনেক চেষ্টা ছিল, এই জন্য সে মানে অনেক দ্রুত করতে পারছে। আসলে আমাকে এখানে ভিসা করতে তেমন সময় লাগে না, সময়টা লেগে যায় শুধু ওই ব্যক্তিকে আমাদের পরিচর্যা করতে। তো আনিকুজ্জামান ভাইকে আমরা যখনই চাইছি তখনই পাইছি, কিন্তু অন্য অন্য অনেকে আছে যাদেরকে ফোন দিলেই পাওয়া যায় না, ঠিক আছে? আচ্ছা, ওই যে ভাই যিনি আসলো উনি আসলে পরিচয়টা যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আনিকুজ্জামানের বড় ভাই। আপনি আনিকুজ্জামানের বড় ভাই?
আজকে আমি ঢাকায় গেছিলাম। আচ্ছা আচ্ছা, আপনি তো যাই আরিকুজ্জামান ভাইয়ের সে পাসপোর্ট তারপরে আপনার ভিসার সবকিছুই তো আপনি নিয়ে আসছেন? জি জি জি। আচ্ছা আচ্ছা, তো সকল কিছু ভালো। আচ্ছা আচ্ছা, এখন আপনার আনিকুজ্জামান ভাইয়ের যে আসলে কি কাজে যাচ্ছে এবং তার কি বিস্তারিত, কোন কোম্পানিতে যাচ্ছে, কোন কোম্পানিটা কোন জায়গায় অবস্থিত, সব কিছু এভরিথিং তো আপনাদেরকে অলরেডি জানাই দেওয়া হয়েছে বা আপনারা দেখতে পারছেন। তো আপনারা কি জানেন তার কোন সিটিতে বা কোন জায়গায় কোন কোম্পানিতে কত টাকা বেতন এগুলো আছে, সবকিছু কি জানেন আপনারা? না, এত কিছু আমি দেখি নাই। প্লাস আমরা এই সকল কাগজপত্র আমরা পাই, আমরা অনেক খুশি। তারপরও এখন আমরা আপনার কাছে যা শুনতেছি জানতেছি তো অনেক ভালো, আমাদের শুনে অনেক ভালো লাগতেছে। আচ্ছা, আমার এর আগে ভাই চেনে, এর আগেও আমি 2-4 জন লোক দিছিলাম, পাঠাইছি আর কি। তো একজন মানে সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। যাই বেতনের কথা বলছিলাম তারা ওর থেকে বেশি ভালো আছে। তো এই যে আপনার 2টা ছেলের মধ্যে একজন হচ্ছে আপনার ভাই চেনে একজনকে, একজনের কথাই বলতেছি। ওকে আমি বলছিলাম আপনার বেতন আসবে 1 লাখ টাকা। তো সে ফার্স্টে যায় 1,20,000 টাকা বেতন পাইছে। আর তাকে বলছিলাম আপনার থাকা কোম্পানির খাওয়া নিজের। তো সে 3 মাসে মাত্র 30 টাকা খরচ হয়েছে, 20 টাকা মোবাইলে পড়ছে আর 5 টাকার মুড়ি কিনছিল। সে গল্প করে এখনো পর্যন্ত, ঠিক আছে? তো এটা আসলে আমি সবসময় কম বলি যাতে আপনারা বাস্তবতা মানে আপনাদের মুখের হাসি এখন যেটা আছে এর থেকে যেন আরো বেশি হাসি আপনারা হাসতে পারেন যাওয়ার পরে। কারণ মানুষ এই জামানায় কথা কাজে মিল রাখা খুব টাফ বিষয় আঙ্কেল, বুঝতে পারছেন? মানুষ দাম বাড়াইতে চায় বেশি, ওটা আমার নাই। আর একটা খুশির খবর দিই, সেটা হচ্ছে আনিকুজ্জামান ভাই যে দেশে যাচ্ছে ওই দেশ হয়তো বা আশা করি এই বছরের মধ্যে সেনজেন হয়ে যাইতে পারে। যদি আল্লাহ করে সেনজেন হয়ে যায় তাহলে আনিকুজ্জামান ভাইকে আমি আমার এখানে নিয়ে আসবো। আমি যে দেশে থাকি এই দেশে নিয়ে এসে তাকে এখানে একটা ভালো ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। অনেক খুশি হইলাম শুনে। তো আমার ছোট ভাই যেতেছে, তার ছোট আরেকজন আছে, ওনারও আমরা চেষ্টা করতেছি যে করতে আর কি কিছু করার লাগে। আপনার ছোট ভাই যেটা আপনার ছোট ভাই যেটা ওটাও আমি ইনশাল্লাহ মনে করি যে আপনার বড় মানে মেজো ভাইয়ের মতনই আপনার খুব দ্রুত হয়ে যাবে। কারণ ওরও মেধা ভালো, ওরও বডি ফিটনেস ভালো এবং ওরও মনে করেন যে আপনার ইংলিশের ইটা অনেক ভালো। আমি ওর দেখছি, আমি মনে করি ওকেও আল্লাহর রহমতে এরকম 2-3 মাস 4 মাসের মধ্যে ওকে নিয়ে আসতে পারবো, কোনো সমস্যা নেই, এবং ভালো একটা জায়গায় আনতে পারবো, ঠিক আছে? কারণ এই লোকগুলা মানুষ খোঁজে বেশি। কারণ এই যে দেখেন এই লোকগুলা মানুষ খোঁজে বেশি। এখানে বিদেশ বাড়িতে আপনি আসবেন, বিদেশ বাড়িতে যারা অনেকে আছে যে ইংলিশে কথা বলতে পারে না, আর সেইখানে তারা ইংলিশ খুব ভালো পারে, প্লাস তাদের স্মার্টলি তাদের উচ্চতা তাদের সবকিছু আলহামদুলিল্লাহ অনেক ভালো, ঠিক আছে? তো একটা মানুষ আসলে কাজ করাইতে নিয়ে আসবে আপনাদেরকে, বসাই তো নিয়ে খাওয়াবে না। তো ওই কাজের কর্মের ছেলেগুলা খোঁজে। তো আপনাদের মানে আনিকুজ্জামান ভাই থেকে আপনার ছোট ভাইয়েরও বেশি, মানে দেখলে মনে হয় যে ভারী জিনিস ওজন মানে কাজ করতে পারবে বেশি, মানে ওর ইটাই অন্যরকম, ভাবভঙ্গিটাই অন্যরকম, ঠিক আছে? এটা আসলে দেখলে বোঝা যায়। তো সমস্যা নেই, আল্লাহ ভরসা। হ্যাঁ, বুঝতে পারি না ভাই। আমার মনে হইতেছে আমিও তার পেছনটা চলে যাই, আমার ছোট ভাইয়ের পেছনটা আমি চলে যাই। হবে সবই হবে ইনশাল্লাহ, কোনো সমস্যা নেই। এক ভাই গেলে তখন আর এক ভাইকে সে নিতে এমনি করতে পারবে। একটা লাইন প্রথমে হইলে পরে আস্তে আস্তে লাইন বেরোয় চলে আসে, ওইগুলা নিয়ে আপনার টেনশন করা লাগবে না ইনশাল্লাহ। ওগুলা যাক, তো সব কিছু মিলায় অনেক ভালোই লাগছে আপনাদেরকে, আর আমারও সব থেকে অনেক বেশি ভালো লাগছে যে আসলে আনিকুজ্জামান ভাই আমার কাছে বেলারুশের জন্য ফাইল জমা দিছিল, কিন্তু আমি তাকে ফার্স্টেই বলছিলাম যে ভাই আপনার যেই মানে শিক্ষাগত যোগ্যতা বা আপনার যে স্মার্টলি ভাব বা আপনার যেই আছে আপনি বেলারুশের জন্য না দিয়ে আপনি গ্রিক সাইপ্রাসের জন্য দেন, আপনার এইদিকে অনেক ভালো হবে। তো আমাকে সে বললো যে ভাই এদিকে একটু টাকা বেশি হ্যান ত্যান। পরে আমি তাকে অনেক বলছিলাম, কিন্তু পরে সে আসলে ওইভাবেই করতে পারি নাই। কিন্তু পরবর্তীতে সেই আমাকে বলছিল আচ্ছা ভাই ঠিক আছে দেন। তো এটা আসলে যেটা বলছিলাম রিজিকের বিষয়, দেখছেন তার বেলারুশেও কিন্তু রিজিক নাই, যেন বেলারুশেও কিন্তু সে হই নাই, তার এইখানেই আশা লাগছে। তো যাই হোক, দিন শেষে আমার জন্য দোয়া করবেন, আর আমি যেন এইভাবে আপনাদের মতন যাদের ফাইল নেওয়া আছে সবার পরিবারের হাসি মুখ ফুটাইতে পারি, সবাইকেই শান্তি মানে ভালোভাবে একটা জায়গায় দিতে পারি। শেষ করব, দোয়া করি আপনি আরো সফলতা অর্জন করেন, আমাদেরও খুশি লাগবে। অবশ্যই ভাইজান। তো ঠিক আছে, তাইলে ভালো থাকেন। আর আপনি আনিকুজ্জামান ভাই আপনি যেদিনকে ফ্লাইটে রওনা দিবেন সেদিনকে বাসা থেকে ছোট একটা ভিডিও করবেন, এয়ারপোর্টে যে একটা ভিডিও করবেন, আর যেখানে আপনার ট্রানজাকশন পড়বো এখানে একটা ভিডিও করবেন, আর নাইমে পৌঁছানোর পরে আমাদের যে লোক আপনাদেরকে রিসিভ করবে এখানে একটা ভিডিও করে আমাকে পাঠাই দিবেন, ঠিক আছে?
আচ্ছা ঠিক মানে আছে। আর ওইখানে যাওয়ার পরে আপনি মনে করেন যে যে কাজটা পাইছেন বা আপনার এখান থেকে যে কাজ আপনি নিয়ে গেছেন ওই কাজটা আপনি পাইছেন বা আপনার সবকিছু ঠিকঠাক আছে, এটা হইলেও একটা ভিডিও দিবেন, না হইলেও আমার গালি দিয়ে ভিডিও দিবেন যে ভাই বলছেন আপনার ঠিক হয় নাই, ঠিক আছে, এগুলো বললে আমার গালি দিয়েন, সমস্যা নাই, ওটা আমি আমার চ্যানেলে আপলোড করবো। আমি এখানে কিন্তু বলে দিছি স্পষ্টভাবে, আমার কাছে কোনো লুকোচুরি নাই। আমরা এইসব ব্যবহার করি না মানুষের সাথে, ঠিক আছে? আপনার মন থেকে অনেক ভালো লাগছে, কথাগুলা খুব সুন্দর লাগতেছে শুনে, কাজেও আমরা খুব 100% ফলাফল পাইছি, এখন বাকিটা আল্লাহর ইচ্ছা। অবশ্যই অবশ্যই ঠিক আছে ভাই। আর তার থেকে বড় কথা হচ্ছে সে যে সিটিতে গেছে ওই সিটিতে আমার অনেক লোক আছে, আমি তারে বলছি কোনো টেনশন নাই, ওইখানে আমার অনেক লোক আছে এবং আমাদের অন্যরা যে মনে করেন যে বসরা আছে ওই বসেরও সিটির তারা ওইখানে আছে, ওইখানে কোনো প্রবলেম হইলে মনে করেন যে আমার পর্যন্ত তারা জাস্ট খালি একটু আমার বললেই মনে করেন যে ওইখানে তারা দেখার মতন অনেক সাপোর্টের লোক আছে, যারা ওইখানে দীর্ঘ 10-15 বছর 20 বছর ধরে ফ্যামিলি নিয়ে আছে, কোনো টেনশন নাই, বুঝতে পারছেন? সে ভালো সিটিতে আছে। তো ঠিক আছে ভাই, তাহলে দোয়া করবেন, ভালো থাকেন, শেষ করতেছি এই বলে আসসালামু আলাইকুম।